এক দুই তিন চার এই ডাকসু আমার অধিকার দর্শক, ডাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে মিছিল নিয়ে বের হয়ে আসছেন। ডাকসু নির্বাচনের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে বিভিন্ন হল থেকে কিন্তু মিছিল নিয়ে তারা বের হয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি বিসি যে বাসভবন রয়েছে, সেই বিসি বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা এসে নিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন। আমরা সবাই একটু সারিবদ্ধভাবে দাঁড়াই। সবাই পিছনে আছে। মাইন বাড়ি এই কোনরুম না ডাকছো না ডাকছো এই মধুর না ডাকছো না ডাকছো ডাকছো আমার অধিকার বাধা দেয় সত্যকার আমার অধিকার ডাকছো আমার অধিকার বাধা দেয় সত্যকার ডাকছো আমার অধিকার বাধা দেয় সত্যকার না ডাকছো না ডাকছো মধুর না ডাকছো প্রণগল না ডাকছো দাদাবাদী না ডাকছো সন্ত্রাস না ডাকছো। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রাণের দাবি ডাকসু বাস্তবায়নে যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এক পায়ে গিয়েছে, তখন ছাত্রদল আজকে এই ডাকসু যাতে না হয় তার জন্য আমাদের বিসিদের সাথে বাক বিতণ্ডা করেছে।
আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা আজকে ডাকসুর দাবিতে যারা ডাকসু বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আজকে রাজপথে আছি। ডাকসু আমাদের সবার প্রাণের দাবি, সে বিষয়ে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবে রাজপথের সহযোদ্ধা মুসাদ্দেক। ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন অত্যন্ত লজ্জাজনক হলেও সত্য, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে হেনস্থা করেছে কতিপয় দুষ্কৃতিকারী। নাম বলেন। তারা চায় যাতে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে না হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেবে না। যারা টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে, ফুটপাতে চাঁদাবাজি করে, তাদের ঠিকানা এই ঢাবিতে হবে না। তাদের ঠিকানা ঢাবিতে হবে না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিশ্ববিদ্যালয়ের ভিসি কোনো ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেন। আমরা মনে করি ভিসিকে হেনস্থা করার মাধ্যমে ওই দুষ্কৃতিকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে হেনস্থা করে। আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলবো, যারা যারা এই ভিসিকে হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনতি বিলম্বে দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ডাকসু আমার অধিকার, 1 2 3 4, 1 2 3 4, ডাকসু আমার অধিকার, 1 2 3 4, ডাকসু আমার অধিকার, 1 2 3 4, ডাকসু আমার অধিকার, ডাকসু ডাকসু সংগ্রামী সহযোদ্ধাগণ, এখন সংগ্রামী সহযোদ্ধাগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবে এবি জুবায়ের। শিক্ষার্থী ভাইয়েরা, আজকে সন্ধ্যায় আপনারা জানেন সিন্ডিকেটের মিটিং ছিল। আমরা সেখানে গিয়ে স্লোগান দিচ্ছিলাম, আওয়ামী লীগের সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও। সাথে স্লোগান আমাদের সাথে তখন কিছু ভাইয়ের ছিল, পরে জানতে পেরেছি তার সাথে দলের। তো তখন আমরা স্লোগান দিলাম যে অবিলম্বে ডাকসু দিতে হবে, দিতে হবে। খানিকক্ষণ পরে থেকে ভাইয়েরা নাই। আমরা বললাম ডাকসু চাই, সে দেখলাম বাইরে নাই। তারা কি টেম্পু চায়? শিক্ষার্থীরা, আপনারা ভালো করে জানেন সবকিছু, আমি কথা বাড়াবো না, একটা কথাই বলবো। এই ঢাবির শিক্ষার্থীরা আওয়ামী লীগ দালবকে তাড়িয়েছে, ভালো মতোই জানে কিভাবে দালবকে তাড়াতে হয়। আর যদি নতুন করে কোন দানব করে ওঠে, ঢাবির শিক্ষার্থীরা খুব ভালো মতোই জানে কিভাবে সে দানবকে রুখে দিতে হয়। আমরা ঢাবির শিক্ষার্থীরা নতুন করে আর কোন দানব তৈরি হতে দিতে পারি না। অবিলম্বে ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্রদের সুস্থ নিরাপদ রাজনৈতিক চর্চার বন্দোবস্ত করার দাবি জানাচ্ছি। আজকে সমাবেশ থেকে ছাত্র দলের যে অপকর্ম করেছে, তারা আমাদের ভিসিকে হেনস্থা করেছে। তারা এটা সাহস করতে পেরেছে কেন? যখন দেখেছে প্রক্রিয়া ভিসিরা ডাকসু নিয়ে কথা বলেছে, তারা তারপর থেকে এই প্রশাসনের বিরুদ্ধে লেগেছে। আমরা এই প্রশাসনের সাথে আছি এবং তাদের যে কর্মসূচি অবিলম্বে ডাকসু দিয়ে তারা বলেছেন, আমরা তাদের সাহায্য করব, সমর্থন করব। অবিলম্বে ডাকসু চাই, নতুন করে কোন ফেসিবাদ যেন তৈরি হতে না পারে। ডাকসু আমার অধিকার, সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বারবার প্রশাসনকে বলে আসছি, আমরা ডাকসু চাই। যে বা যারা যে সংগঠন
আপনারা ইতিমধ্যে